হ্যালো গাইস, দিস ইজ মেহেদি হাসান বাদল। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে আমরা চলে আসছি ব্যস্ত নগরী ঢাকার মধ্যে সবচাইতে সুন্দর এবং মনোরম দৃশ্য বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে। আর এখানে আসলে আপনি এক নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এখানে আসলে আপনি দেখতে পাবেন বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধে ব্যবহৃত অসংখ্য সরঞ্জামাদি। সো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। লেটস গো। অ্যাকচুয়ালি জাদুঘরটা অনেক বড়, যার কারণে আমাদের ভিডিওটা একটু বড় হতে পারে। তো জাদুঘরে কি কি আছে A to Z আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশ সামরিক জাদুঘরে আসতে হলে প্রথমে আপনাকে বিজয় সরণি আসতে হবে। সেখান থেকে 2 মিনিট হাঁটলে আপনি জাদুঘরে পৌঁছে যেতে পারবেন। তারপর সেখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নেবেন। টিকিট প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। আর এই 100 টাকা দিয়ে আপনি ভিতরে প্রবেশ করলে আপনার চোখ জুড়িয়ে যাবে, কারণ ভেতরের দৃশ্যগুলো খুবই সুন্দর করে সাজানো হয়েছে এবং পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। আর এই 100 টাকা দিয়ে টিকিট কেটে আপনি এখানে 3 ঘন্টা সময় নিয়ে ঘুরে ঘুরে দেখতে পারবেন। ভেতরে প্রবেশ করলে শুরুতেই আপনি একটি ট্যাঙ্ক দেখতে পাবেন, তার পাশে রয়েছে একটি যুদ্ধজাহাজ। বেশ কয়েকটি যুদ্ধজাহাজ এখানে সংরক্ষণ করা আছে। তার মধ্যে রয়েছে আধুনিক যুদ্ধজাহাজ এবং প্রাচীন যুগে যেই জাহাজগুলো ব্যবহার করা হতো সেগুলো আপনি এখানে দেখতে পাবেন, খুব সুন্দর করে সাজানো আছে। তার পাশে রয়েছে একটি যুদ্ধ বিমান MiG-29 এবং এর সমস্ত ডিটেলস আপনি এখানে লেখা দেখতে পাবেন। সামরিক জাদুঘরটি কিন্তু অনেক বড়, তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, কারণ স্কিপ করলে অনেক কিছু মিস করে ফেলবেন। শুরুতে হাতের ডান পাশে গেলে আপনি একটি ট্যাঙ্ক দেখতে পাবেন, যেটি পলাশির যুদ্ধে ব্যবহার করা হয়েছে। তার পাশেই আপনি একটি নৌযান দেখতে পাবেন, যেটি যুদ্ধে ব্যবহার করা হয়েছিল, খুব সুন্দর করে এখানে সাজানো আছে। তার পাশেই আপনি দেখতে পাবেন এখানে পলাশির যুদ্ধে ব্যবহৃত অসংখ্য তলোয়ার সাজানো আছে এবং একটি কামান ফিট করা আছে। এবং তার পাশেই আপনি দেখতে পাবেন পলাশির যুদ্ধে ব্যবহৃত পুরো ম্যাপটা এখানে সাজানো আছে। তারপর 19 দশকের দিকে আবিষ্কৃত বিভিন্ন বন্দুক এবং রিভলভার আপনি এখানে ডিসপ্লে সহ মডেল লেখা দেখতে পাবেন। তার পাশেই আপনি দেখতে পাবেন বাংলাদেশের সূচনা থেকে বর্তমান পর্যন্ত সমস্ত ইতিহাস সুন্দরভাবে ডিসপ্লে করা আছে। জাদুঘরের ভিতরের দৃশ্যটা যেমন সুন্দর, জাদুঘর থেকে ঠিক তেমনি আপনি যদি বাইরের দিকে তাকান আপনার আরো ভালো লাগবে। তারপরে সেকেন্ড ফ্লোরে আসলে আপনি দেখতে পাবেন বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে যুদ্ধ করে এবং যুদ্ধের মিশনে কিভাবে তাদের ঘাঁটি সাজায়, সমস্ত কিছু আপনি এখানে সুন্দরভাবে দেখতে পাবেন। আপনি চেগায় দাঁড়াইছেন কে? সোজা দাঁড়ান। তার পাশেই আপনি দেখতে পাবেন যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন রিভলভার কিভাবে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এবং তার পাশেই রয়েছে বাংলাদেশ সামরিক বাহিনীর বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ইউনিফর্মগুলো খুব সুন্দর করে ডিসপ্লে করা হয়েছে। তারপরে আপনি পরিত্যক্ত একটি ট্যাঙ্ক দেখতে পাবেন। তারপর আপনি দেখতে পাবেন চিটাং পতেঙ্গা, মানে আমরা যেটাকে সি বিচ বলে থাকি, সেটার পুরো ম্যাপটাই এখানে সাজানো আছে খুব সুন্দরভাবে। তার পাশেই রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত পূর্বাচল এক্সপ্রেস ওয়ে 300 ফিট হাইওয়ে যেটাকে বলা হয়, সেটার রোড ম্যাপটা খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। আপনি নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। 300 ফিট গেলে যেই ফিলটা পাওয়া যায় ঠিক সেম ভিউটা আপনি এখানে দেখতে পাবেন, যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর করে সাজানো হয়েছে। এবং তার পাশেই রয়েছে কুড়িল ফ্লাইওভারের রোড ম্যাপটা খুব সুন্দর করে ডিসপ্লে করা হয়েছে। তারপর আপনি দেখতে পাবেন বাংলাদেশ বিমান বাহিনীর ইউনিফর্ম এবং বেজ। এখানে আপনি সেনাবাহিনীর অফিসারদের সাথে মেশিন গান ফায়ারিং এর গেম খেলতে পারবেন মাত্র 100 টাকায়। তারপর উপরে চলে যাবেন, সেখানে গেলে আপনি দেখতে পাবেন বাংলাদেশ বিমান বাহিনীর সরঞ্জামাদি সবকিছু সুন্দরভাবে ডিসপ্লে করা আছে। এখানে আপনি দেখতে পাবেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত যুদ্ধ বিমান, প্যারাশুট, জেট বিমান, বিমানের ইঞ্জিন, যেটি আমরা সরাসরি কখনোই দেখিনি, সেগুলো এখানে দেখতে পাবেন। তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত হেলিকপ্টার, সবকিছু আপনি এখানে দেখতে পাবেন, যা দেখলে আপনার খুবই ভালো লাগবে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম আসলে অনেক সুন্দর। যেই সব জিনিস আমরা কখনোই প্র্যাকটিক্যালি দেখতে পাই নাই, সেই সব কিছুই মানুষকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে এত সুন্দর করে সবকিছু সাজানো গোছানো হয়েছে। বিশেষ করে বাচ্চাদের অনেক কিছু শেখার এবং জানার আছে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম থেকে, যেগুলো সরাসরি নিজ চোখে দেখলে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। বাংলাদেশ আর্মি কিভাবে অসুস্থ হলে তাৎক্ষণিক প্রাথমিক যে চিকিৎসা দেওয়া হয় সেগুলো এখানে শিখতে পারবে। এবং গ্র্যান্ড ফ্লোরের ডিসপ্লেটা আরও অনেক সুন্দর করে সাজানো আছে। এখানে আসলে নৌবাহিনীর সমস্ত সরঞ্জামাদি দেখা যাবে, নৌবাহিনী কিভাবে জাহাজের উপর তাদের যেই মিশনটা চালিয়ে থাকে সেগুলো এখানে দেখতে পারবে। তারপর এখানে দেখতে পাবেন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের প্রেক্ষাপট এখানে সাজানো আছে, যেটা দেখলে আসলে অনেক কষ্ট লাগে, যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যেভাবে আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছেন
এখানে আরো সাজানো আছে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন মিসাইল এবং ক্ষেপণাস্ত্র সুন্দর করে এখানে ডিসপ্লে করা আছে। এই ভাই, আপনি হাফ প্যান্ট পরে দাঁড়ায় আছেন কেন? আপনার জামা কাপড় কই? কি এক্ষুনি সাগরে ডুব দিবেন নাকি? বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের সবচাইতে আকর্ষণীয় যেই ব্যাপারটা সেটা হচ্ছে এখানে আপনি সাগরের ভিউ পাবেন। বাংলাদেশ নৌবাহিনী সাগরে যেভাবে যুদ্ধ করে থাকে সেই জিনিসটাই এখানে 3D আকারে তুলে ধরা হয়েছে, যেটা হরর মুভি মনে হতে পারে আপনার কাছে, কিন্তু জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে গেলে আপনি জাহাজের উপর দাঁড়িয়ে সাগরের ভিউ দেখতে পাবেন। এখানে ফায়ার সার্ভিসেরও একটা ডিসপ্লে দেখতে পাবেন। তারপরে এখানে জাহাজের ভিতরে খাবার পরিবেশনেরও একটা খুব সুন্দর ডিসপ্লে সাজানো হয়েছে। এখানে বাংলাদেশ সামরিক বাহিনীর কোয়ার্টার খুব সুন্দর করে ডিসপ্লে করা হয়েছে। দেখে আসলে কোনোভাবে বোঝার উপায় নাই এটা যে ককশিট দিয়ে বানানো। দেখে একদম আপনার কাছে মনে হবে সত্যি সত্যি সামরিক বাহিনীর কোয়ার্টার হতে পারে এটা, কিন্তু এটি আসলে ককশিট দিয়ে বানানো হয়েছে। সব কিছু মিলিয়ে ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। বাংলাদেশ সামরিক জাদুঘরে আরও একটি ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটা হচ্ছে আপনি সাবমেরিনে প্রবেশ করতে পারবেন, কিন্তু আমরা আসলে শেষ সময় গিয়েছিলাম যার কারণে সাবমেরিনে প্রবেশ করতে পারিনি, সেটা ক্লোজ হয়ে গিয়েছিল। তো আপনারা যদি বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে যান হাতে সময় নিয়ে যাবেন, আর এটি সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তো চেষ্টা করবেন তার আগে যাওয়ার জন্য, যাতে সবটা ঘুরে ঘুরে দেখতে পারেন। আসলে মিউজিয়ামটা অনেক বড়, তো আপনি যদি হাতে সময় নিয়ে না যান তাহলে পুরোটা ঘুরে দেখতে পারবেন না। তো গাইস, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।